আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কুয়েতের আজকের আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম। কুয়েতের আজকের আপডেট নিউজে থাকছে সাধারণ ক্ষমা বিষয়ে দারুণ কিছু নিউজ আপনাদের মাঝে উপস্থাপন করব। কিভাবে সহজে সাধারণ ক্ষমা পেতে পারেন এই বিষয়টি নিয়ে কথা বলবো, এবং কুয়েতের সাধারণ ক্ষমা নিয়ে এত জটিলতা কেন বর্তমানে, এই বিষয়টি নিয়েও আমি আপনাদের মাঝে বিস্তারিত কথা বলবো। চলুন তাহলে প্রথমে বলা যাক কুয়েতের সাধারণ ক্ষমা নিয়ে এত জটিলতা কেন হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই অবগত আছেন যে 17ই মার্চ হতে সাধারণ ক্ষমা শুরু হয়েছে। 17ই জুন পর্যন্ত সাধারণ ক্ষমা চলবে। উল্লেখযোগ্য 3 মাসের ভিতরে যারা অবৈধ প্রবাসী আছেন বাংলাদেশ বা অন্য অন্য দেশের, সবাইকে সাধারণ ক্ষমা আওতাভুক্ত আসার জন্য অনুরোধ করা হয়েছে। কুয়েত কর্তৃপক্ষ থেকে এবার যে সাধারণ ক্ষমাটি ঘোষণা করা হয়েছে, বিগত দিনের সাধারণ ক্ষমার সাথে কিছু পার্থক্য আছে এবারের সাধারণ ক্ষমাতে। সেই পার্থক্যটা কি সেটাই আমি আপনাদের মাঝে কথা বলবো, এবং সেই পার্থক্যটার কারণেই সাধারণ ক্ষমা বিষয়টি প্রবাসীদের কাছে এক প্রকার জটিলতা আকার ধারণ করেছে। সম্মানিত ভিউয়ার্স, যাদের ইনহাস মামলা আছেন তাদের ক্ষেত্রে বলতেছি, যাদের ইনহাস মামলা আছেন, পূর্বের কপিলের সাথে ইনহাস মামলা এটা নিষ্পত্তি করতে হবে, এবং নিষ্পত্তি করার পরই কেবল আপনি সাধারণ ক্ষমাতে সিভিল আইডি কার্ড নবায়ন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা জটিলতা ধারণ করেছে, সেটা হচ্ছে পূর্বের কপিলের সাথে আপনার যে সমঝোতা সেটা করা খুবই কঠিন হয়ে যাচ্ছে, কারণ পূর্বের কপিলের সাথে আপনার অনেকের এখন খোঁজ খবর নেই বা যোগাযোগ নেই, যার কারণে পূর্বের কপিলের সাথে এটা কিন্তু সমঝোতা করা অনেকটাই কঠিন। আর যে কপিল আপনার বিরুদ্ধে মামলা করেছে সে অবশ্যই খুব সহজে আপনার সাথে এই বিষয়টি নিয়ে মীমাংসা করবে না, আর মীমাংসা হওয়াটাও অতটা সহজ বিষয় না। তো যার কারণে কিন্তু সাধারণ ক্ষমা বিষয়টি যাদের ইনহাস মামলা আছেন তাদের জন্য কিন্তু খুবই কঠিন হয়ে গেছেন, এবং এর ভিতরে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষই সাধারণ ক্ষমায় আওতায় আসতে পারবে না এই জটিলতার কারণে। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরও একটি জটিলতা আছে, সেটা হলো যারা পূর্বে আহ, শ্রম আইন লঙ্ঘন করার কারণে যদি কোনো মামলায় পড়ে থাকেন, যদি কোনো হলুদ পেপার পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার সেই মামলাটি উঠিয়ে নিতে হবে, এবং পূর্বের যে কোম্পানি আছে সেখানে কিন্তু আপনার সমঝোতা করতে হবে, এবং সেখান থেকে সেই মামলাটিও উঠিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু আপনার আকামা বা সিভিল আইডি কার্ড কিন্তু নবায়ন হবে না। কুয়েতে এর পূর্বে যে সাধারণ ক্ষমা দেওয়া হয়েছিল এই নিয়মগুলো ছিল না, এবার এই দুটি নিয়ম নবায়ন করা হয়েছে বা যুক্ত করা হয়েছে, এবং দুটি নিয়মই খুবই সমস্যা সৃষ্টি করেছেন প্রবাসীদের জন্য। যার কারণে অনেক প্রবাসীরাই সাধারণ ক্ষমার আওতাভুক্ত আসতে পারবেন না, সিভিল আইডি কার্ড নবায়ন করতে পারবেন না। কিন্তু এখানে আরও একটি সুযোগ আছে আপনাদের জন্য, যারা এই ইনহাস মামলা উঠাতে পারবেন না বা এই হলুদ পেপারদারি যারা আছেন মামলায়, এই মামলাগুলো যারা নিষ্পত্তি করতে পারবেন না তাদের জন্য একটি সুযোগ আছে, তারা কিন্তু আপনারা দেশে যেতে পারবেন। দেশে যেতে কিন্তু এই মামলাগুলো কোনো প্রকার সমস্যা হবে না, আপনি দেশে গিয়ে আবার বৈধভাবে কুয়েতের ভিসা নিয়ে কিন্তু কুয়েতে ঢুকতে পারবেন। এই সুযোগটা কিন্তু মোটামুটি ভালো দেওয়া হয়েছে। যদিও মামলা থাকা অবস্থায় কুয়েতে অন্য কোনো কোম্পানিতে আপনি আকামা নবায়ন করতে পারতেছেন না। যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি নবায়ন করবেন আকামা। আর যদি সমস্যার সমাধান না করতে পারেন তাহলে অবশ্যই দেশে চলে যাবেন। অবৈধভাবে কুয়েতে থাকার দরকার নেই, কারণ আপনার সামনে আবার সাধারণ ক্ষমা দেবে কিনা এর তো কোনো নিশ্চয়তা নেই। তো যার কারণে আমি আমার পক্ষ থেকে এটাই পরামর্শ আপনাদের জন্য, যদি মামলাগুলো নিষ্পত্তি করে যদি সিভিল আইডি কার্ড বা আকামা নবায়ন করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বৈধভাবে দেশে চলে যাবেন, এবং বৈধভাবে কুয়েতের পরবর্তী স্টেপে ভিসা নিয়ে আপনারা বৈধভাবে কুয়েতে ঢুকবেন। এটাই আপনাদের জন্য পরামর্শ রইল। সম্মানিত ভিউয়ার্স, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের জন্য, সেটা হচ্ছে যাদের ভ্যালিড পাসপোর্ট নেই, দেশে যেতে চাচ্ছেন টিকিট কাটতে পারতেছেন না, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের যদি ভ্যালিড পাসপোর্ট না থাকে সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসে গিয়ে যোগাযোগ করুন, এবং আউটপাস নামের একটি সাদা পাসপোর্ট আপনাদেরকে দেওয়া হবে, এবং সেটা নিয়ে যাওয়ায় গিয়ে স্ট্যাম্পিং করে আপনারা ডাইরেক্ট বিমানের টিকিট কেটে আপনারা বাংলাদেশে বৈধভাবে চলে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই সুযোগটা কিন্তু দেওয়া হয়েছে, আপনারা এই সুযোগটা অবশ্যই নেবেন, এবং যাদের ভ্যালিড পাসপোর্ট নেই বা বৈধ পাসপোর্ট নেই বা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তারা অবশ্যই কুয়েত দূতাবাসে যাবেন। কুয়েত দূতাবাস বলতে কুয়েতে যেটা বাংলাদেশ দূতাবাস আছে সেখানে যাবেন, এবং সেখান থেকে আউটপাস নামের যে সাময়িক যে পাসপোর্টটি দেওয়া হচ্ছে সেটা নিয়ে যাওয়ায় গিয়ে স্ট্যাম্পিং করে অবশ্যই আপনারা টিকিট কেটে
বাংলাদেশে চলে যেতে পারবেন। আশা করি আপনাদের মাঝে ক্লিয়ার কাট ধারণা দিতে পেরেছি, এবং আরও যদি কোনো বিষয় নিয়ে আপনাদের জানার ইচ্ছে থাকে বা জানা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো, অথবা কমেন্টের উত্তর লিখিতভাবে আপনাদেরকে দিয়ে দেবো সময় সাপেক্ষে। সো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।